তীব্র তাপদাহে পুড়ছে ইউরোপের বিভিন্ন দেশ। জার্মানি, যুক্তরাজ্য, ইটালি, স্পেন জুড়ে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিকে তুরস্কে ছড়িয়ে পড়েছে দাবানল। ইউরোপ জুড়ে কয়েকদিন তীব্র তাপপ্রবাহ থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে বন্যা আর ঝড় বৃষ্টিতে নাকাল চীন, পাকিস্তান আর মেক্সিকোর বিভিন্ন অঞ্চল। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। I am Ox. ইউরোপ জুড়ে চলছে নজিরবিহীন তাপপ্রবাহ। ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি, পর্তুগাল, গ্রিস সহ বহু দেশে জারি করা হয়েছে সর্বোচ্চ মাত্রার তাপ সতর্কতা। জার্মানিতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ইতালি, স্পেন ও গ্রিসের পরিস্থিতিও ভয়াবহ। দক্ষিণ ইউরোপের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছেই না। প্রচণ্ড গরমে সতর্কতা হিসেবে পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশ। জার্মানির বিভিন্ন শহরে কয়েকদিন ধরে রাস্তাঘাটে লোকজন কম দেখা যাচ্ছে। অনেক স্কুল বন্ধ বা তাড়াতাড়ি ছুটি দেওয়া হচ্ছে। অনেক অঞ্চলে তাপপ্রবাহ সংক্রান্ত সতর্কবার্তা জারি করা হয়েছে। মঙ্গলবার প্যারিস সহ ফ্রান্সের 16টি অঞ্চলে সর্বোচ্চ রেড অ্যালার্ট জারি করা হয়। এছাড়াও আরও 68টি অঞ্চলে রয়েছে কম ঝুঁকির অরেঞ্জ অ্যালার্ট। দেশটির জলবায়ু বিষয়ক মন্ত্রী এটিকে নজিরবিহীন পরিস্থিতি হিসেবে আখ্যা দিয়েছেন। স্পেন, পর্তুগাল, ইতালি, জার্মানি, যুক্তরাজ্য এবং ক্রোয়েশিয়া বলকান অঞ্চলের দেশগুলোর কিছু অংশে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। প্রত্যেকটি জায়গায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বে। এর বাইরে তুরস্কে দাবানল দেখা দিয়েছে। এদিকে ভয়াবহ বন্যার মুখে পড়েছে চীন। দেশটির হুবেই প্রদেশে 12 ঘন্টায় 1 মাসের বেশি সময়ের বৃষ্টিপাত হয়েছে। প্রায় 18,000 মানুষকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। জিয়াংফেং শহরে টানা ভারী বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে। অন্যদিকে মেক্সিকোর দক্ষিণ পশ্চিম উপকূলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ফ্লোসি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে 175 কিলোমিটার বেগে আঘাত হানে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পাকিস্তানে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। 1 সপ্তাহের ভারী বৃষ্টিপাত আর আকস্মিক বন্যায় দেশটিতে প্রাণহানির পাশাপাশি রাস্তাঘাট ও বাড়িঘর তলিয়ে যায়। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।